আজকে আমি রান্না করব শাপলা ভাপা বা শালুক। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? কর্তামশাই বাজার থেকে শাপলা কিনে নিয়ে এসেছে। এখন আমি এগুলোকে ছোট ছোট আঁশ ছাড়িয়ে টুকরো করে নেব। টুকরো করাও হয়ে গেছে, দেখো। এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নুন মেখে আমি কিছুক্ষণ রেখে দেব, তাহলে জলটা ঝরে যাবে। ফুটো বাটির মধ্যে দিয়ে দিয়েছি, নুন জলটা ঝরে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নুনটা মাখিয়ে নিচ্ছি। এবার সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে বেটে নেব। দেখো সর্ষে পোস্ত প্রায় বাটা হয়ে এসেছে। দেখো আরও ভালো করে বেটে নিলাম, নিয়ে আমি মেখে রেখে দেব। ভালো করে মেখে নেব। শাপলার মধ্যে তুলে নিলাম। এবার পরিমাণ মতো হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে কোথাও ফাঁক না থাকে, প্রতিটা শাপলার মধ্যেই যাতে লাগে সর্ষে পোস্ত বাটাটা। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার কড়ার গায়ে সর্ষের তেলটা লাগিয়ে দিচ্ছি, যাতে শাপলাটা লেগে না যায়। কড়াইটাও গরম হয়ে গেছে। এবার শাপলাগুলো তুলে দেব। দেখো দিয়ে দিচ্ছি। এরকম শাপলা ভাপা আর ভাত, গরম গরম ভাতে জাস্ট জমে যায়। দিয়ে দিলাম, পুরো শাপলাটা দিয়ে দিলাম। এবার ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রাখবো। শাপলা তো ভীষণ নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। আরও 1 মিনিট আমি ঢেকে দেব। তোমাদেরকে দেখানোর জন্য খুলেছিলাম। দেখো হয়ে গেছে প্রায়, শাপলাটা প্রায় হয়ে এসেছে। তো খুব নরম জিনিস, খুব ফাস্ট হয়ে যায় আর খেতেও দারুণ। এবার অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। দেখো চিনিটা দিয়েছি, তোমাদের দেখাতে পারলাম না, ভিডিওটা অফ ছিল, বুঝতে পারছিলাম না। চিনিটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। এবার নামিয়ে নিলাম। দেখো শাপলা ভাপা রেডি। গরম ভাতে জাস্ট জমে যাবে। আহা, তোমরাও এইভাবে শাপলা ভাপা করে খাও, অসাধারণ লাগবে। টাটা।